সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আরেকটি ব্লগ। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমাকে একটু সাপোর্ট করার, আমার সাথে থাকার। সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে সোজা চলে গেছি বাজারে। আর এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার কিছুক্ষণ পরে রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এমনটাই হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল বাসি কাজ করে সোজা চলে গেছি বাজারে। আর বাজার থেকে নিয়ে এসেছি মাছ, আর আজকে নিয়ে এসেছি ভোলা মাছ। ভোলা মাছটা কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে রেখে দিলাম। সকাল সকাল যেহেতু বাজারে গিয়েছি, একটু পরোটা নিয়ে এসেছি। এমনিতে তো সকালে বেশিরভাগই মুড়ি বা রুটি বানানো হয়, তো আজকে তো রুটিও বানায়নি আর মুড়িও খাওয়া হয়নি। তাই মনা বলেছিল মা একটু পরোটা নিয়ে এসো, তা অল্প একটু পরোটা নিয়ে এসেছি আর দুজনে ভাগ করে কিন্তু সকালে খেয়ে নিয়েছি। আর বাজার থেকে কিন্তু আরও টুকটাক জিনিস আনা হয়েছে। তো চলো আগে তোমাদেরকে দেখাই কি কি এনেছি। এখানে দেখো, এনেছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু অল্প করে ছিল, যেগুলো সিলিফ্লেক্স করে রেখে দিয়েছি, তাই শুকনো লঙ্কা শেষ, আবার শুকনো লঙ্কা নিয়ে আসলাম। আর এনেছি আতপ চাল, আর এনেছি দেখো ঘুগনি মটর। এই মটরটা দিয়ে কিন্তু চটপটি খাওয়া হবে ভালো করে, একদম খুবই ভালো লাগে জানো তো চটপটি খেতে। তো যাই হোক, এখানে দেখো অল্প করে শুকনো লঙ্কা এই কোটোতে রেখে দেবো, আর বাকি শুকনো লঙ্কা আমি পরে গুছিয়ে রাখবো। আপাতত লেট হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আপাতত একটা সাইডে রেখে দেবো, পরে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দেবো। আর এখানে দেখো অল্প করে চাল নিয়ে নেব, একদম অল্প করে আতপ চাল। আজকে কিন্তু খিচুড়ি করব। ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে না, মেয়ে বলছে ও মা খিচুড়ি করো। আর কি বলো তো, মাঝে মধ্যে না বাচ্চাদের আবদারটাও শুনতে হয়। তো ও আবার খিচুড়িটা খেতে খুবই ভালোবাসে, তাই আজকে ওর জন্য ওর আবদারে খিচুড়ি বানাচ্ছি। এখানে অল্প করে চাল নিয়েছি আর অল্প করে ডাল। তো ডালটা ভেজে প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো খিচুড়ি খাবো কি দিয়ে, আলুর দম দিচ্ছি, একটু ঝাল ঝাল করে আলুর দম বানাচ্ছি। তো আলুটা আমার একদম দেখতেই পাচ্ছ মশলার সাথে কষানো কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু ঝোল দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আমার আলুর দমটা প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু শুকনো শুকনো করবো আলুর দমটা, তারপর একবারে নামিয়ে নেব। তো দেখো কি সুন্দর আমার আলুর দমটা হয়ে গেছে না বলো। এদিকে খিচুড়ি হয়ে গেছে, আলুর দমও হয়ে গেছে। এখন আমি যে মাছটা সকালে ধুয়ে রেখেছিলাম, সে মাছটা এখন নুন হলুদ দিয়ে ভেজে রেখে দেব। হ্যাঁ, এখান থেকে একটা মাছ একটু ভালো করে কড়া করে ভেজে নেব, কারণ মনা বলেছিল আমি খিচুড়ি দিয়ে কিন্তু মা আজকে আলুর দম খাবো। আর তার সাথে কিন্তু আমাকে একটা মাছ ভাজা অবশ্যই দিও। তো ওর জন্য একটা মাছ আমি কড়া করে ভেজে নেব, আর বাকিগুলো কালকের জন্য তুলে রেখে দেব। আর এখানে দেখো, এখানে আমি ধনেপাতা দিতেই ভুলে গেছিলাম খিচুড়িতে। তো এখনও কিন্তু গরম গরম আছে, ধোঁয়া বেরোচ্ছে দেখো, তাই একটু ধনেপাতা কুচি দিয়ে আমি খিচুড়িটা একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, ওইদিকে খিচুড়ি ঢেকে রেখেছে, আর এখানে আলুর দম, আর এখানে মাছ ভাজা। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, অনেক খিদে পেয়ে গেছে। দুপুরবেলা অনেক খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে শুধুমাত্র পরোটা খেয়েছি আর কিছুই খাইনি। তো চলো আজকে খাওয়া দাওয়াটা করে, আর তোমাদেরকে তো শেয়ার করেছিলাম একটু আগে যে কি কি রান্না করেছি। তো আজকে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না এটা তো হতেই পারে না। আর আমার থেকে খিচুড়ি ভালো খায় মনা। মনা বলছিল আমার দুপুরবেলা খিচুড়ি করো। মনাকে একটা মাছ ভাজা দিয়েছে, আর একটু আলুর দম আর খিচুড়ি, আর আমি আলুর দম আর খিচুড়ি নিয়েছি। তো চলো খাওয়া যাক। আতপ চালের খিচুড়ি কিন্তু খুব সুন্দর, আতপ চাল আর মুগ ডাল দিয়ে করেছি। আজকে সন্ধ্যা 7টায় ছিল অপর্ণার নাচের ক্লাস।
তো আজকে ভাবছি নাচের ক্লাসটা তোমাদের সাথে তো সেভাবে শেয়ার করা হয় না, আজকে একটু ভালো করে শেয়ার করব। আর হ্যাঁ, গানগুলো কিন্তু আমি ডিলিট করে মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছি কপিরাইটের ভয়ে। তো তোমরা জাস্ট দেখো, আমরা সবাই আছি এখানে, আর বাচ্চারা সবাই এক এক করে মানে ম্যাম গান পাঠিয়ে দিয়েছিল, তো সবাই এক এক করে প্র্যাকটিস করে এসেছে। তো কেমন করে প্র্যাকটিস করেছে তোমরা তো দেখে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখো। আসলে কি বলো তো, আমি তো তোমাদেরকে শুরুতেই বললাম যে চেষ্টা করছিলাম যে পুরোটা শেয়ার করার জন্য, কিন্তু কপিরাইটের ভয় আমি পারছিলাম না, মানে ভয় লাগছিল যদি কপিরাইট চলে আসে। তো ওই জন্য আমি সাউন্ডগুলো একটু একটু কমিয়ে কমিয়ে দিচ্ছিলাম। আর এই ম্যাম কিন্তু খুব ভালো করে নাচ শেখায়, একদম হাতে ধরে শেখায়। তো ওনার কিন্তু শান্তিপুরে অনেক স্টুডেন্ট আছে, আর আমাদের এখানে সপ্তাহে একদিন করে আসে উনি। এমনি সময় তো সবাইকে একসাথে নাচ শেখায়, বাট সামনে আবার প্রোগ্রাম আছে, তাই আলাদা আলাদা করে সবাইকে নাচ শেখাচ্ছিল। মানে আলাদা আলাদা প্রত্যেক সবার গান আলাদা আলাদা করে সিলেক্ট করে দিয়ে দিয়েছে, আর বাড়ি থেকে কয়েকে কতটা প্র্যাকটিস করে এসেছে সেটা এখন চেক করছে। ঢেকে আছিল বড়ি বড়ি পরিমাসে সোনার পাতাগুলি কারা নিয়ে গেছে ডাকাত ডাকাত দল। দ্বিতীয়বার ফণিভূষে কিসের পাতা হয়েছিল? দ্বিতীয়বার ফণিভূষে কাচের পাতা হয়েছিল। ফণিভূষে কাচের পাতাগুলি কিভাবে ভাঙলো? ফণিভূষের কাচের পাতাগুলি ঝড়ে ভাঙলো। তো বন্ধুরা, মনা নাচের ক্লাস থেকে এসে সোজা পড়তে বসে গেছে, কারণ কালকে সকাল 6টায় ওর পড়া আছে। তো এদিকে দেখো কারেন্ট নেই, কারেন্টটা গেছে সেই 8টার সময়। যখন আমরা নাচের ক্লাস থেকে আসছিলাম তখন কারেন্টটা গেছে 8:30 সময়, না 8:30 সময় কারেন্টটা গেছে। তো এখন রাতে প্রায় প্রায় 9:45, পৌনে 10টা কি 10টা, এখনও কিন্তু কারেন্টটা আসেনি। তো এদিকে মনার পড়া এই তো শেষের দিকে, ওর পড়া কিন্তু শেষের দিকে। তো পড়াটা শেষ হলে রাত্রে খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো আজকের ভিডিও কি শেয়ার করব বলো। কারেন্ট যা দেখছি, এতক্ষণ কখনো কারেন্ট গিয়ে মানে থাকে না, চলে আসে। তো আজকে যেহেতু এখনও রাতে 10টা বেজে গেছে, কারেন্ট আসেনি, এরপরে কখন আসবে ঠিক নেই। আর এটা দিয়েই, এই যে এই লাইটটা দিয়েই কিন্তু মানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, কারণ এটা আর বেশিক্ষণ জ্বলবে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথাই বলবো, প্লিজ সবাই আমাদের সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করি, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট বাবা, গুড নাইট বলে দাও। গুড নাইট।